সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন মিলেনিয়াম ইউএসএ প্রপার্টিজ ইনক সৌজন্যে রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমি ফাবিহা নিসা চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে এবং আমাদের অনুষ্ঠানের বরাবরের মতো আজকের অতিথি রিয়েলটর জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত পর্বে আমি আমাদের দর্শকদেরকে জানিয়ে রেখেছিলাম যে আমরা রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এই পর্বে কথা বলবো। কেমন এখন আমেরিকার রিয়েল এস্টেট বিজনেসটা? আমেরিকা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসের স্বর্গরাজ্য। পৃথিবীর সব দেশের বিলিনিয়ার এখানে ইনভেস্ট করে, বাট আমেরিকার যারা বিলিনিয়ার তারা 90% পিপল সামহাউ ইনভেস্ট ইন রিয়েল এস্টেট। তো সব কিছু বিবেচনায় রিয়েল এস্টেটের জন্য আমেরিকা হচ্ছে পৃথিবীর জন্য মডেল। এই যে ব্যবসাটা, এটা তো এমন না যে 20 বছর আগে ছিল এখন আবার নাই বা থাকবে না, তা তো বাড়ি কেনা বেচা তো হচ্ছেই, সবসময় হবে। জি হ্যাঁ, আমাদের রিয়েলটর ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট প্রায় 200 ইয়ার্স ওল্ড যারা এই ইন্ডাস্ট্রি, তো চলছে। তো এটা যেহেতু এটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল নিডস অফ হিউম্যান বিংস, আমরা যে বাংলায় বলি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এর একটি মানে একটা মৌলিক একটা বিষয়। তো এর যে ইউনিভার্সাল ডিমান্ড আপিল আছে, থাকবে, ছিল, আর ভবিষ্যতেও থাকবে। এবং প্রতিটা ব্যবসায় এক ধরনের রিস্ক থাকেই বা রিস্কের একটা ভয় থাকে। রিয়েল এস্টেট ব্যবসায় রিস্কটাকে কিভাবে আপনি উল্লেখ করবেন? আপনি যদি ওইভাবে বিনিয়োগের রিস্কের কথা চিন্তা করেন, অন্য রিস্কের চেয়ে রিয়েল এস্টেটে লেস। কারণ ভাষাটা আগে বুঝতে হবে। রিয়েল এস্টেট, রিয়েল আমরা বলি না, রিয়েল মানে জেনুইন এস্টেট। এস্টেট বলতে আপনি বাড়ি, বাগান, ফার্ম, দোকান, অনেক কিছুই বোঝাতে পারেন, ঠিক আছে? তো যেটা রিয়েল, আপনি ওখানে ইনভেস্ট করা মোর সেফার দ্যান এনি আদার ইন্ডাস্ট্রি। সাপোজ আপনি স্টকে ইনভেস্ট করলেন, রাইট? এনি টাইম ক্যান গো ডাউন, ক্যান গো আপ, ইউ হ্যাভ নো কন্ট্রোল। আপনি অন্য সুপার মার্কেট, লন্ড্রোমার্ট, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারবেন, রেস্টুরেন্ট, বাট ইউ ডোন্ট নো ইন ফিউচার। রেস্টুরেন্ট চলতেও পারে, নাও পারে, সুপার মার্কেট চলতেও পারে, নাও পারে, রাইট? কিন্তু আমরা যেটা ভেরি কমন জিনিসগুলি জানি যে আমেরিকায় অ্যাভারেজ রিয়েল এস্টেট এভরি ইয়ার, ধরেন এভরি ইয়ার একটা ইনফ্লেশন হচ্ছে, তো 2%। তো রিয়েল এস্টেটের 2%-এর উপরে আরও 2% রিয়েল এস্টেটের ইকুইটি বাড়ছে, ভ্যালু, মার্কেট ভ্যালু। কোনো কোনো ক্ষেত্রে নিউ ইয়র্কে 10% ইকুইটি বাড়ে, মূল্য বাড়ে। সাপোজ অনেকের ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে, আইআরএ। তো দেখা গেছে আপনি টাকা জমা রাখছেন এখন 2 মিলিয়ন, দেখা গেছে 10-12 বছর পর এর ভ্যালু দেওয়া 1 মিলিয়ন। কারণ ইনফ্লেশনের কারণে যে জিনিসটা আপনি 1 টাকায় কিনছেন তখন 2 টাকায় না লাগবে, 2 মিলিয়নের ভ্যালু 1 মিলিয়ন। কিন্তু বাড়ির ক্ষেত্রে যে বাড়ি 1 মিলিয়ন ওখানে হবে 2 মিলিয়ন। তখন হবে কি, আপনি রিয়েল এস্টেট ইনভেস্ট করলে আপনি রিটার্ন পাচ্ছেন 300 times more than any other investment. It's very common, just as I explained. So ওই বিবেচনায় রিয়েল এস্টেট is more reliable, more secure investment than any other sector of investment. কারণ বাড়ির ইকুইটি তো কমার কোনো চান্স সামনের বছরে আমি কোনো দেখতে পাচ্ছি না। Otherwise, plague, disaster. তো আমরা সেটা তো অ্যাক্সিডেন্ট, বাট অ্যাপারেন্টলি যে রেগুলার যে আমরা দেখছি, ধরেন নিউ ইয়র্কে আমি যখন রিয়েল এস্টেট শুরু করেছি, উডসাইডে 3 ফ্যামিলি আমার কলিগ কিনছে 940, এখন সে বাড়ি 2 মিলিয়ন। মানে আমি তখন মনে করছিলাম এটা অনেক হায়ার প্রাইস, বাট ইন দ্য কোর্স অফ টাইম এখন দেখছি ওইটা ছিল তার ওয়াইজ ডিসিশন। সো স্পেশালি নিউ ইয়র্ক ইজ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব মানুষ এখানে আসে, ইনভেস্ট করে, এখানে বসবাস করে। সো ডিমান্ড ইজ হাই, অলওয়েজ হাই। অনেক সময় মনে হয় আমাদের কমিউনিটির কিছু লোক বাফেলো গেছে, বিংহামটন গেছে, আবার দেখে ইস্ট ইউরোপ বা অনেক জায়গা থেকে আবার তার চেয়ে ডাবল পিপল আসছে। সো যে গ্যাপ আমরা মনে করছি ওইটা আরো বেটার পিপল দিয়ে ভরে ফেলছি আমরা। সো সাপোজ এক্সট্রি এক সময় প্রচুর বাংলাদেশিদের আনাগোনা ছিল, এখন কিন্তু ওখানে ইস্ট ইউরোপের বা নেইবারহুড হয়ে গেছে, বাঙালি এখানে নাই। কারণ যখন বাড়ির দাম বাড়ছে, রেন্ট বাড়ছে, তারা কিন্তু গেছে পার্কচেস্টার, গেছে মিশিগান, হ্যাম্পশায়ার গেছে, বাফেলো গেছে, নায়াগ্রা ফলস। কিন্তু এভাবে হচ্ছে, তো একদল যায় একদল চলে আসে, কখনোই থাকে না, ভ্যাকান্ট থাকে না। তো ওইসব বিবেচনায় যেমন নিউ ইয়র্ক ম্যানহাটনে যত পেন্থ হাউস আছে, ফিফথ অ্যাভিনিউ,
সেন্ট্রাল পার্ক ইস্ট, সেন্ট্রাল পার্ক সাউথ, ওইসব জায়গায় একটা অ্যাপার্টমেন্ট 20 মিলিয়ন, 40 মিলিয়ন, 50 মিলিয়ন, দেন রাশিয়ান বিলিনিয়ার, চাইনিজ বিলিনিয়ার তারা কিনছে ক্যাশ টাকায়। সো নিউ ইয়র্ক ইজ দ্য বেস্ট প্লেস টু ইনভেস্ট এনি আদার, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। কারণ আমরা জানি আমাদেরই কলিগরা দুবাই, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া যাইয়া শিখায়, সিস্টেম ইনোভেট করে, আমেরিকার যে সিস্টেমগুলো ওখানে কীভাবে চলে, টাইটেল সার্চ কোম্পানি, হোম ইন্সপেকশন কীভাবে রান হয়, আমাদেরই লোক সেমিনার গিয়ে ওই দেশকে টিচ করে। সো নিউ ইয়র্ক বলতে পারেন সেন্টার ফর রিয়েল এস্টেট অ্যান্ড অল এডুকেশন। যেমন আমাদের আমেরিকায় আছে MLS সিস্টেম, এই জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, দুবাই এগুলি নাই। এই কারণে এখানে বাড়ির বেশি এক্সপোজ হয়, বেশি বার পাওয়া যায়। যদিও আমাদের এখানে কমিশন একটু বেটার, মানে বেশি পে করতে হয়, কিন্তু আমাদের যে টেকনোলজি প্রচুর ইউজ করি, এটা কে পে করবে? আর এইসব কারণে একজন যে বাড়ি বিক্রি করে সেও বেশি প্রাইস পায়, আবার যে বায়ার সেও সবকিছু তার হাতের মুঠোয় দেখতে পারে যে কোথায় কি বাড়ি আছে। আপনি কিন্তু অন্য দেশে এভাবে দেখতে পারবেন না, যেখানে জিলোর, সুরিয়া.com, realtors.com আছে না, ইজিলি আপনি যে কোনো বাড়ি এভরিডে চেক আউট করতে পারবেন। অন্য দেশে সেটা পারবেন না, আপনি ওই নেইবারহুডে গিয়া দেখতে হবে ওখানে অকশন হয়, দায়, তারপরই করে। এখানে কিন্তু আপনি এখানে বসে বসে অন্য স্টেটের বাড়ি কিনে ফেলতে পারেন। দ্যাটস দ্য বিউটি অফ আমেরিকা। নিউ ইয়র্ক স্টেটে বাড়ি কেনাটা লাভজনক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে নিউ ইয়র্ক স্টেটে বাড়ির দামটা অনেক বেশি। অনেকেই যে স্টেটগুলোর কথা বললেন, বাফেলো বা মিশিগানে মুভ করছে বা বাড়ি কিনছে, দূরে গিয়ে এই ইনভেস্ট করাটাকে আপনি কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন? আসলে আমি বলছি নিউ ইয়র্ক স্টেট, আমি নিউ ইয়র্ক স্টেটে লাইসেন্সড। সো নিউ ইয়র্ক স্টেটে 62 কাউন্টিজ আছে, এর মধ্যে বাফেলো, নায়াগ্রা ফলস, সিটির বাইরে পড়ছে ওগুলি, ওটা আমাদের নিউ ইয়র্কের মধ্যেই। যেমন আমরা মেইনলি নিউ ইয়র্ক সিটি বললে যেমন বুঝি ম্যানহাটন, কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন, স্টেটন আইল্যান্ড। তারপর আমরা এর আশেপাশেও করি, যেমন নাসাউ, সাফোক, ওয়েস্টচেস্টার, এরপর ডাসেস আমি করি, উস্টলার, ব্রুম কাউন্টি হচ্ছে যেটা বিংহামটন, এরি কাউন্টি, নায়াগ্রা, ওই যে বাফেলো, আর নায়াগ্রা কাউন্টি হচ্ছে নায়াগ্রা ফলস। তো দেখা গেছে আমি যেহেতু লাইসেন্স 2004 থেকে, আমরা আমরা ব্রোকার। সো দেখা যাচ্ছে আমেরিকা সহ 50টা স্টেটেরই কম বেশি রিয়েল এস্টেট আমরা দেখি। তো আসলে হয় কি, ইনভেস্টমেন্টের বিষয়ে তার গোলটা কি সেটা আগে জানতে হবে, তার ক্যাপিটাল কত, তার ইনভেস্টমেন্ট কত, সে কোনখানে কমফোর্ট ফিল করবে, সে কি থাকবে না ভাড়া দিবে। সো বেসড অন মেনি থিংস ডিপেন্ডস করে, সেটা এক কথায় বলা যাবে না কোথায় তার জন্য ভালো। এগুলা সিনারিওস চিন্তা ভাবনা করে সেই ডিসাইড করবে তার কোন জায়গা বেটার। নতুন যারা আসছে রিয়েল এস্টেট বিজনেসে, প্রথম কি তথ্যগুলা বা কি ইনফরমেশন তাদের জানা প্রয়োজন, বা কি কি পরামর্শ আপনি দিতে চাবেন? যারা এজেন্ট হিসাবে, জি, তাদেরকে কোর্স করানো হয়, তো ওখানে পড়ানো হয় এখানে ল, তারপর অনেক কিছু। আই থিঙ্ক এখন 75 আওয়ার্স কোর্স। তখন যখন সে স্কুল থেকে পাস করে, তখন আবার স্টেটে পরীক্ষা দেয়, তখন কোনো ব্রোকার তাকে স্পন্সর করে, ব্রোকার তাকে এডুকেট করে। তো বর্তমানে তো বিভিন্নভাবে শেখাও যায়, কোচিং করতে পারে, বিভিন্ন টম ফেরি, বিভিন্ন রিয়েল এস্টেট কোচিং করে, ওখান থেকে সে অনেক কিছুই জানতে পারে। আচ্ছা, রিয়েল এস্টেটে এই বিজনেসটা আমাদের বছরের পর বছর চলে আসছে বা আমরা করছি, তরুণদেরকে কিভাবে কতটুকু ইনভলভ দেখতে পান, বা কত বছর বয়সের তরুণদেরকে বেশি দেখতে পান, বা কোন সময় রিস্ক নেওয়াটা আপনি যুক্তিযুক্ত বলে মনে করেন? এখানে 18 ইয়ার্স হলে সে বাড়ি কিনতে পারে বা রিয়েল এস্টেট ব্যবসায় ইনভলভ হতে পারে। এটা ডিপেন্ডস অন মেনি থিংস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার শিক্ষা। যেমন আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন এনি পার্টিকুলার এথনিক কমিউনিটি, বাট অনেক কমিউনিটি আছে তারা ভেরি আর্লি এজ থেকে তারা হোম ওনার, ল্যান্ডলর্ড। আবার অনেক আছে তারা ভালো জব করে, সব কিছু করে, কিন্তু এখন শেষ বয়সে হোম ওনার না। এটা ডিপেন্ডস তাদের পারিবারিক শিক্ষা, বংশগত শিক্ষা, তাদের বিনিয়োগের প্রবণতা কত। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-32
3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। অনেকে আছে আমেরিকা অ্যাভারেজ পিপল, তারা ইট ড্রিঙ্ক অ্যান্ড বিমারি করে, বিমেরি, তারা টাকা পয়সা আছে, ফুর্তি করে, কিন্তু তাদের কোনো বাড়ি নেই। শেষ বয়সে তারা আবার নার্সিংহোমে বা আছে না, আবার অনেক মানুষ আছে সেম ইনকাম, তাদের বাড়ি ঘর আছে। এটা তার যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তার প্ল্যান, তার চিন্তা চেতনা, ভিশন, এগুলির উপর নির্ভর করে। এগুলি হিউম্যান নেচারকে আপনি এক কথায় সবাইকে মানে জাজ করতে পারবেন না। এক্ষেত্রে আমার উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলতে হয়। Why William Shakespeare is the most popular poet in the world? Because he is a poet of nature, human nature, like nature. আমরা বলি nature? Because he wrote all about human love, hatred, conspiracy, jealous. তো এই বিষয়গুলি কিন্তু প্রত্যেক হিউম্যান বিংসের মধ্যে আছে, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, ব্রাউন কালার। সো দ্যাটস ওয়াই হি ইজ মোস্ট পপুলার হোয়াইট ইন দ্য ওয়ার্ল্ড। সো হিউম্যান বিংসের মধ্যে, সবার মধ্যে, সব জাতির মধ্যে খারাপ ভালো সব ধরনের কোয়ালিটি আছে। তো বেসিক্স তার এডুকেশন, তার বুদ্ধিমত্তা এর উপর নির্ভর করে। অনেক আছে ভেরি আর্লি এজে সে হোমওনার হয়, হয়তো বাপের কাছ থেকে শিখছে বা আছে না পরিবারের কাছ থেকে শিখছে। অনেকে আছে না, তারা পছন্দ করে না। এটা ডিপেন্ডস, কারণ বাড়ি কিনলেও কিছু ইউ হ্যাভ টু টেক সাম রেসপন্সিবিলিটিস, ডিসিপ্লিন, যে বাড়ি মর্টগেজ পে করা, ট্যাক্স পে করা, ইন্স্যুরেন্স পে করা, গার্বেজ ক্লিন করা, মানে গার্বেজ ফালানো, লন কাটা, অনেক কিছু। নাইলে তো সিটি মানে যারা এজেন্সি টিকিট দেয়, ফাইন দেয়। তো অনেকে এই ঝামেলা নিতে চায় না, আবার অনেকে নেয়। অনেকে মনে করে ওকে আই উইল বাই অ্যাপার্টমেন্ট, আই উইল নট টেক এনি রেসপন্সিবিলিটি, আই পে দ্য মেনটেন্যান্স ফি, দ্যাটস ইট। সো ডিপেন্ডস সে কী ধরনের চাচ্ছে। তো এই দেশে সব ধরনের সুযোগ সুবিধা আছে। ইউ ক্যান ওন, you can rent, you can, but if you don't want to do anything, you can invest, you can hire property manager like me, then I'll collect rent for you, I do maintain your house, right? So you just invest money. ধরেন আমেরিকায় যাদের 400-500 বিল্ডিং আছে, তারা তো নিজেরা মেনটেন করে না, তারা তো প্রপার্টি ম্যানেজার, প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে হায়ার করে। দে ডু এভরিথিং, দে ডু কালেক্ট রেন্ট, দে ডু মেনটেন দ্য হাউস, রিপেয়ার এভরিথিং। সো আপনি যেভাবে চলবেন এই দেশটা আবার সে সুন্দর, সবভাবেই চলা যায়, ফ্যাসিলিটিস আছে এগুলো মেইনটেইন করা। আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটা টার্ম একটু ক্লিয়ার করতে চাই। রিয়েলটর, ব্রোকার, ইনভেস্টর, এই টার্মগুলো নিয়ে যদি একটু কথা বলতেন। আসলে যারা আমেরিকায় রিয়েল এস্টেট থেকে লাইসেন্স পায়, তাদের ডেজিগনেশন হচ্ছে রিয়েল এস্টেট লাইসেন্স সেলস পারসন। কিন্তু আপনি যখন কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হবেন, তখন আপনাকে রিয়েলটর বলে। যেমন অ্যাটর্নি পাশ করলেই সে অ্যাটর্নি হয় না, বার কাউন্সিলের মেম্বার হতে হয়। তো অনেকে আছে সেলস পারসন, তারা কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার না, যেমন নার না, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর আমেরিকার ন্যাশনাল, আর কাছে নিউ ইয়র্ক স্টেট অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর, যেমন আমাদের আছে লং আইল্যান্ড বোর্ড অফ রিয়েলটর্স, এগুলির আমি মেম্বার। তো যে জন্য আমি রিয়েলটর। কিন্তু যারা এই টাকা দিয়ে মেম্বার হয় না, তারা কিন্তু রিয়েলটর না, তারা শুধু সেলস পারসন। আর আপনি যদি ধরেন আপনি রিয়েল এস্টেট বিজনেস করতেছেন, আপনাকে ইনভেস্টর বলে। কারণ বাড়ি কিনে আপনি সারাইয়া বেচতেছেন, ফিক্স অ্যান্ড ফ্লিপ, অথবা হোলসেলিং করতেছেন, অকশনে কিনে আবার কম লাভে বা বেশি লাভে আরেকজনকে বিক্রি করতেছেন, বা বাড়ি কিনে রেন্টাল ইনকাম নিচ্ছেন, এটাকে প্যাসিভ ইনকাম বলে। তো এগুলি সব ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, এই হচ্ছে। আর যখন একজন এজেন্ট 2 years old হয়, তখন সে যদি ব্রোকার পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়ে নিজে অফিস রান করে, তখন তাকে ব্রোকার বলে। এই রিয়েল এস্টেট বিজনেসে থাকার জন্য লাইসেন্সটাকে আপনি কতটুকু জরুরি মনে করেন? লাইসেন্স ছাড়া তো আপনি ট্রানজাকশন করলে ফেলোনি, ইলিগাল। মেনি পিপল আই এম সিইং ইন আওয়ার কমিউনিটি ডুইং রিয়েল এস্টেট, দে ডোন্ট মেনশন দেয়ার এজেন্সি নেম বা ব্রোকারস নেম। ইট ইজ কল্ড ব্লাইন্ড অ্যাড, is illegal. আপনি উইদাউট লাইসেন্স ইউ ডু এনি ট্রানজাকশন ইজ ইলিগাল, ইজ ফেলোনি, ইজ এ পানিশেবল ক্রাইম। কারণ কি গভর্নমেন্ট কেন ল করছে, কেন লাইসেন্স দিছে, যে পাবলিক যাতে প্রোটেক্ট হয়।
কিন্তু যে জানে না, সে যদি তার হাতে পাবলিক ক্ষতিগ্রস্ত হয়, সে লায়াবিলিটি তো তাকেই নিতে হবে যে অবশ্যই। ক্ষতিগ্রস্ত করবে। সে এই জন্য লাইসেন্স ইজ আ মাস্ট স্টেট থেকে প্র্যাকটিস করতে হলে। যেমন অ্যাটর্নিদেরও লাইসেন্স নিতে হয়, ডক্টরসদেরও লাইসেন্স নিতে হয়, রিয়েলটরসদেরও লাইসেন্স নিতে হয়। তো আমি অনেকদিন আগে রিম্যাক্স টিমের যে ওনার সাথে পরিচয়, মানে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম নর্দার্ন বুলভার্ড, ওনারা আসছিল ক্যালিফোর্নিয়া থেকে, মুভ হয়েছে নিউ ইয়র্ক। তো উনি বললো, জানো আমরা ক্যালিফোর্নিয়ায় ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট গাই রিয়েলটর, বিকজ ডক্টর ইঞ্জিনিয়ারের মধ্যে খুব সম্মান দেয় একজন যখন বাড়ি কিনে বেচে, কিন্তু নিউ ইয়র্কে ওরকম সম্মান নাই। ওই ভদ্রমহিলা আমাকে বললো, কারণ কি সমাজের আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ কোথায় করছেন আপনি? রিয়েল বাড়িতেই, এস্টেটে। হ্যাঁ, বাড়িতেই। এখন আপনি যার সাথে কাজ করছেন সে যদি নলেজেবল না হয়, সে যদি ইথিক্যাল না হয়, সে যদি লফুল না হয়, তখন তো ইউ আর ইন প্রবলেম, রাইট? তো অনেক কমিউনিটি, অনেকে সেলফ ডিলিং, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অনেক কিছু গোয়িং অন বাই ইটস ইলিগাল। সো এই বিষয়গুলি রিয়েলটরদের অবশ্যই মানা উচিত আইন। যেমন সেলফ ডিলিং, ধরেন আপনার বাড়ি আমি আত্মীয় কম দামে কিনে নেয়, এটাকে বলে সেলফ ডিলিং, এটা ইলিগাল। এরকম কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো প্রাইস ফিক্সিং, এটাও ইলিগাল। দেন আমি কমিশন এত নিচে নেব না, এই মার্কেট অ্যালোকেটিং, এটাও ইলিগাল। ব্লক বাস্টিং, দ্য রিয়েল এস্টেট টার্ম ভাষা, স্টিয়ারিং, আমার বিশেষ কমিউনিটির দিকে ঝোঁকানো বা বিশেষ কমিউনিটিকে বাধা দেওয়া, এগুলো কমপ্লিটলি ইলিগাল, বাট somehow is going on. এটার জন্য ল এনফোর্সমেন্ট পিপল আছে, their duties is to look over this. So but চলতেছে সবকিছুর মধ্যেই, ভালো মন্দের মধ্যে। কিন্তু মানুষের এডুকেটেড হয়েই আগানো উচিত, না জেনে একটা জিনিসের প্রতি আগানো তো এটা তো অবশ্যই একটা ভুল। বেসিক্স আসলে আপনি কেন এক্সপার্ট হায়ার করবেন? বিকজ হি নোজ বেটার দেন ইউ, দ্যাটস ওয়াই দ্য গভর্নমেন্ট লাইসেন্স দিছে। যে ব্যাংকার, হি নোজ বেটার about banking, right? The realtor, she knows better. So এই জন্য তো আমেরিকা এক্সপার্ট তাদেরকে হায়ার করে যারা জানে না ওই বিষয়ে, এই জন্যই তো তাদেরকে লাইসেন্স দিছে। আর যারা লাইসেন্স প্রাপ্ত তাদেরকেও বললাম না, ইথিক্যাল হইতে হয়। কারণ আমরা আমাদের ক্লায়েন্টের স্বার্থ আমাদের স্বার্থের উপর দেবো, এটাই আমাদের ল, এটাই আমাদের রিয়েল এস্টেট লতে শেখানো হয়। এটা যদি আমি না করি, দেন আই এম ডুইং সামথিং রং। তো যেহেতু আমি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতেছি, আমি একটু ক্লারিফাই করতে চাই কিছু বিষয়। আমাদের কমিউনিটিতে অনেকেই মনে করেন ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চায়, সেক্ষেত্রে অনেকেই রেডি না বলতে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়। তো অনেকে মনে করে, ধরেন আপনার ক্যাশ থাকলে আপনি কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটি নামে কিনতে পারেন, কিন্তু আপনার যখন হার্ড মানি দরকার বা লোন দরকার, তখন কিন্তু যখন আপনি বিজনেস লোন নেবেন, তখন দেখবে আপনার এলএলসি আপনার দরকার কিনা, মানে এলএলসি আছে কিনা, যে প্রাইভেট লেন্ডার বা যে অন্য। কিন্তু অনেকে ধরেন এলএলসি নাই, কর্পোরেশন নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু তারা অফার দিতে চায় পার্সোনাল, দিলাম, কিন্তু তার পুরো টাকা নাই। তখন বলে যে আমি তো হার্ড মানি নেব, কিন্তু হার্ড মানি তো এলএলসি বা কর্পোরেশন ছাড়া দিবেন। তখন আপনি যখন চেঞ্জ করতে যাবেন, তখন তারা অ্যালাউ করবে না অনেক ব্যাংক। সেক্ষেত্রে তার এই যে কর্পোরেশন, এলএলসি, ব্যাংক অ্যাকাউন্ট, মানি ইন দ্য ব্যাংক, এগুলি রেডি থাকা উচিত, তখন সে রেডি টু মুভ। অনেক ক্ষেত্রে আমি যখন ব্যাংক প্রপার্টি সেল করি, আমাদের শত শত মানুষ কল দেয়, যখন জিজ্ঞেস করি আপনি ক্যাশে নেবেন, বলে না, আমি লোনে, বলছে হ্যাঁ, কিন্তু এটা তো রেগুলার লোনে হবে না, এটা আইদার প্রাইভেট লোন অথবা যদি অনেক ক্ষেত্রে আপনি নিজে থাকার জন্য কিনলে 2-3K এফএইসএ রিনোভেশন লোন, রিহ্যাব লোনে নিতে পারেন, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব কামরুজ্জামান বাচ্চু আমাদের এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমি ফাবিহা নিসা চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220।
আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220।